বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্র শুল্ক কমালেও তার বিনিময়ে কি পাচ্ছে যুক্তরাষ্ট্র? এই প্রশ্নটাই এখন ঘুরছে ব্যবসায়ী মহল থেকে শুরু করে সাধারণ নাগরিকের মুখে মুখে। গত শুক্রবার যুক্তরাষ্ট্র বাংলাদেশের উপর পাল্টা শুল্ক হার ৩৫% থেকে কমিয়ে ২০% নামিয়ে এনেছে। আর এই সিদ্ধান্তের পেছনে লুকিয়ে আছে একটি বড় চুক্তির ছায়া, যুক্তরাষ্ট্র বাংলাদেশ পারস্পরিক বাণিজ্য চুক্তি। কিন্তু প্রশ্ন হলো, এই ছাড়ের বিনিময়ে বাংলাদেশ কি দিচ্ছে? জানা যাচ্ছে যুক্তরাষ্ট্রের একের পর এক শর্ত বাংলাদেশ মেনে নিচ্ছে: শুল্ক, বাণিজ্য, বিনিয়োগ, আমদানি, শ্রম অধিকার, পরিবেশ, এমনকি সাইবার আইন ও মেধা সম্পদ পর্যন্ত। যুক্তরাষ্ট্রের যেসব পণ্য বাংলাদেশে আসবে সেগুলোর আমদানি শুল্ক কমানো হবে। এর জন্য প্রয়োজন হবে আইন সংশোধনের। তাছাড়া যুক্তরাষ্ট্রকে দেওয়া হচ্ছে বিনিয়োগে বিশেষ ছাড়, তাদের কোম্পানিগুলোকে দেওয়া হবে দ্রুত অনুমোদন, অনাপত্তিপত্র সহজ করা হবে, এমনকি পুরানো বকেয়া পরিশোধের প্রতিশ্রুতি। শুধু তাই নয়, বাংলাদেশ থেকে তারা পাবে সামরিক সরঞ্জাম, বেসামরিক উড়োজাহাজ, গম, তেল, তুলা, এমনকি এলএনজি আমদানির প্রতিশ্রুতি। এদিকে বাংলাদেশের মেধা সম্পদ সংক্রান্ত আইনেরও পরিবর্তন আসতে পারে। যুক্তরাষ্ট্র চাইছে বাংলাদেশ অনুমোদন দিক বার্ন কনভেনশন, মারাকেশ চুক্তি, প্যারিস কনভেনশন সহ আরও অন্তত 12টি আন্তর্জাতিক চুক্তিতে। এখন প্রশ্ন হলো, এত ছাড় দিয়ে কি বাংলাদেশ লাভবান, নাকি আসছে নতুন চাপ? বিশেষজ্ঞরা বলছেন, একদিকে রপ্তানি বাজারে সুবিধা পেলেও অন্যদিকে দেশীয় শিল্পের ওপর চাপ বাড়তে পারে। আর যুক্তরাষ্ট্র যেভাবে সাইবার নিরাপত্তা আইন থেকে শুরু করে ওটিটি আইন পরিবর্তনের কথা বলছে, তাতে দেশের নীতি নির্ধারকদের স্বাধীনতা নিয়েও প্রশ্ন উঠেছে। তবে সবকিছুর পরেও বাংলাদেশ এখন যুক্তরাষ্ট্রের সঙ্গে কৌশলীগত সম্পর্ক গড়ার পথে। প্রশ্ন হলো, এই সম্পর্ক কি সত্যি লাভজনক হবে, নাকি এটি হয়ে উঠবে একতরফা ছাড়ের গল্প? আপনার মতামত কি? নিচে কমেন্টে লিখে জানান। আর যদি চান এমন বিশ্লেষণ পেতে, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।